হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে একটা আইপিএসের লোড টেস্ট নিয়ে আসলাম। তো আইপিএসটি 1200 1000 ওয়াট। তো মেশিনটির লোড টেস্ট করব। তো মেশিনটি নিয়েছে আমার এখানে পাশের এক দোকানদার আঙ্কেল। তো মেশিনটির যদি সামনের লুকিং আপনাদের দেখানো হয়, তো সামনের লুকিংটি মূলত এরকম। তো আমাদের আইপিএসটি পিছনের লুকিংটি হবে এই যে এরকম। এই পাশে কুলিং ফ্যান লাগাই দেওয়া আছে। প্লাস আমাদের আইপিএসের এটা ইউপিএস মোডের সুইচ, এবং এই পাশে হাই চার্জিং এবং লো চার্জিং সিস্টেম সুইচ। তো এখানে ইনপুট এবং আউটপুট ফিউজ দেওয়া আছে, একটি আউটপুট সকেট। তো তার খুব ভালো মানের একটি এসি কর্ড। তো আমাদের এই যে ডিএসপি সার্কিটগুলো আমরা ব্যবহার করি, এটি মাইক্রো কন্ট্রোলার আইসি দ্বারা নিয়ন্ত্রিত। তো ট্রান্সফর্মার আমাদের অরিজিনাল কপার ট্রান্সফর্মারগুলো আমরা নিজেরাই বাঁধি আর কি। তো আইপিএসের ওয়ারিংগুলো দেখেন যে কীরকম আর কি, কত সুন্দর। কাজের ফিনিশিংটা আসলে অনেক সুন্দর আর কি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা একটু লোড দিয়ে দেখি যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো ভিউয়ার্স, আমি যদিও পাউডার ব্যাটারি দিয়ে লোড টেস্টটি করি মূলত, দেখি কীরকম পারফরমেন্স পাই আমি। তো আইপিএসের সুইচটি অন করে নিলাম। তো আমাদের আউটপুট ভোল্টেজ দেওয়া আছে ভিউয়ার্স 34। আউটপুট ভোল্টেজ আমাদের 34। তো আমরা কিছু লোড দিয়ে দেখি যে কীরকম কি পারফরমেন্স দেয়। তো প্রথমে একটা 100 ওয়াটের লাইট লোড দিলাম, একটি 100 ওয়াটের লাইট। তারপর আমরা একটি 200 ওয়াট দিলাম, 100 ওয়াটের দুইটা দিলাম, অর্থাৎ 200 ওয়াট লোড। তো ভিউয়ার্স, 200 ওয়াট লোডে দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু এখনও স্টেবল। তো আমরা একটু লোডগুলো বাড়াই দিই, আরেকটি 200 ওয়াট দিলাম। তো আমাদের 400 ওয়াট লোড দেওয়া হয়েছে, 400, আরেকটি 200 ওয়াট দিই। তো আমাদের 600 ওয়াট লোড দেওয়া হয়েছে ভিউয়ার্স। 600 ওয়াট লোডে দেখেন ভিউয়ার্স আমাদের ভোল্টেজটা কিন্তু এখনও স্টেবল আছে। তো 400 ওয়াট লোডে আমাদের ভোল্টেজটি কিন্তু এখনও স্টেবল, যদিও আমি পাউডার ব্যাটারি ইউজ করতেছি। যদি ডিসপ্লেতে দেখি যে কত ওয়াট দেখাচ্ছে, আমাদের 643 ওয়াট দেখাচ্ছে ভিউয়ার্স, 643 ওয়াট। তো আমরা যদি লোডটা আরও বাড়াই দিই দেখি কি অবস্থা হয়। তো আমরা আরেকটি 200 ওয়াট লোড দিলাম, তাহলে আমার হইল 800 ওয়াট। তো
তো আমরা 800 ওয়াট অলরেডি লোড দিয়ে দিয়েছি। আমরা ডিসপ্লেতে দেখি যে কত ওয়াট লোড নিচ্ছে, লোড দেখাচ্ছে তো 824 ওয়াট। তো আমাদের আউটপুট ভোল্টেজটা একটু দেখি যে এখানে একটু ডাবছে 200 ভোল্টেজের মতো। তো এই হলো মূলত আমাদের লোড টেস্টটি। তো আমরা এখানে চাইলে আরও 200 ওয়াট লোড ব্যবহার করতে পারবো। তো মূলত উনি বেশি ব্যবহার করবেন না, উনি একটি তেমন কিছু লোড চালাবেন না, এমনিতে বড় করে লোডগুলো মেশিনটি তৈরি করে নিল যেন একটু পারফরমেন্স ভালো পায়। তো ভিউয়ার্স লোডগুলো আমি একটু অফ করে দিই, অনেক তাপ লাগতেছে। তো 100 ওয়াটের একটি লাইট দিয়ে সব কিছু অফ করে দিই। তো ভিউয়ার্স যদি এখন আমরা চার্জিংটা দেখি যে চার্জিং কততে করা আছে, আমাদের কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে এটা একটু যদি দেখাই আপনাদের। তো আমরা এই যে 3 পিন প্লাগটি আমরা কারেন্টের লাইনে ঢোকাবো এখন। তো 3 পিন প্লাগটি আমরা এই যে কারেন্টের লাইনে ঢোকালাম। তো দেখুন আমাদের আইপিএসে কারেন্ট ইন হয়েছে। ডিসপ্লেতে যদি দেখায় যে এসি ইন আমাদের কত, এসি ইন 243। তো আমরা এখানে একটু দেখি আমাদের এসি ইন কত দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখানে 243 দেখাচ্ছে। তো আমাদের চার্জিং অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে। তো আমি যদি আমাদের মিটারদের দেখাই যে কত অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে, দেখেন আমাদের 12 অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে। 12 অ্যাম্পিয়ারে মূলত চার্জ নিচ্ছে। তো আমরা যদি চার্জিং হাই লো সিস্টেমের সুইচটা দিই সেক্ষেত্রে আমাদের কত দেখাবে একটু যদি দেখাই আপনাদের। আমাদের 12 অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। আমরা এই যে চার্জিং হাই লো যে সুইচটা রয়েছে আমাদের, এটা যদি অন করে দিই সেক্ষেত্রে আমাদের 13.5 অ্যাম্পিয়ারের চার্জ নেবে, 13.5 অ্যাম্পিয়ার মতো এরকম চার্জ নেবে। তো ভিউয়ার্স এই মূলত চার্জিংটি। তো এখানে আরেকটি কথা বলে নিই আপনাদের, আমাদের এই যে ডিসপ্লেতে যখন চার্জিং ফুল হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন চার্জ নিচ্ছে জন্য চার্জিং অ্যাম্পিয়ার 12 বা 11 দেখাচ্ছে। তো মূলত যখন চার্জটি ফুল হয়ে যাবে তো আমাদের এখানে চার্জিং অ্যাম্পিয়ার আর দেখাবে না, অর্থাৎ এখানে চার্জার অফ দেখাবে। তখন বুঝে নেবেন যে ব্যাটারিটি ফুল চার্জ আছে এখন। তো অনেকে এটি জিজ্ঞেস করে থাকেন, যার জন্য বলে দিলাম একটু। তো ভিউয়ার্স আমাদের এই আইপিএসটি 100% ইউপিএস মোড কাজ করে, 100% ইউপিএস মোড কাজ করে। এটি ডিএসপি পিওর সাইন ওয়েভ। তো এই মেশিনটি দিয়ে আপনারা সব এই যে সেন্সিটিভ জিনিসগুলো রয়েছে, যেমন ধরেন কম্পিউটার, ল্যাপটপ, লাইট, ফ্যান, তো এগুলো কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তো ডিএসপি আইপিএসে এরকম এই সুবিধাগুলো অত্যন্ত জরুরি, এই সুবিধাগুলো আছে আর কি। তো ভিউয়ার্স এখন আমরা একটু দেখব যে আমাদের আইপিএসটি 100% ইউপিএস মোড কাজ করতেছে কিনা। তো আমরা একটু আপনাদের এই লাইটের দিকে ধরাই। তো আমি এই যে কারেন্টের প্লাগটি খুলবো এখন, দেখেন এই যে কারেন্টের প্লাগটি খুললাম, দেখেন সামান্য পরিমাণও কিন্তু আমাদের ট্রিপ করে নাই। তো আবার যদি পরিয়ে দিই
এই যে কারেন্ট ইন হইল। এখন যদি কারেন্টটা 3 প্লাগটা যদি খুলে নিই, দেখেন আপনারা। তো এই যে খুলে নিলাম। তো এই হলো মূলত আমাদের ইউপিএস মোড। তো ভিউয়ার্স, আপনারা অনেকে বলে থাকেন যে স্কোয়ার ওয়েভের যে আইপিএসগুলো রয়েছে এগুলোতে ফ্যানের রেগুলেটর এগুলো কেটে যায়। তো মূলত আমাদের থেকে যে আইপিএসগুলো নিতেছে, স্কোয়ার ওয়েভ বলেন, ডিএসপি বলেন, তো মূলত আমরা গ্রাহককে হিউজ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো এরকম আইপিএস আমরা তৈরি করে যেন আপনাদের বাসায় কোনো ক্ষতি না হয়, ক্ষতির সম্মুখীনে না পড়েন। তো আমাদের থেকে আইপিএস নিলে ভিউয়ার্স তো অবশ্যই সুবিধা পাবেন। যতটুকু সম্ভব আমরা আমাদের মতো করে সুবিধা দিতে পারবো। তো আমাদের আইপিএসের 36 মাসের সার্ভিস গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, বডি ব্যতীত ভিতরে যে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যাক আমরা চেঞ্জ করে দিব। 36 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো আপনারা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, অনেকে এই ডিসক্রিপশন চেনেন না, তো দেখেন আমার এই ভিডিওর নিচে মোটা হেডলাইন রয়েছে, মোটা একটা হেডলাইন। তো হেডলাইনের উপর টিপ দিলে আপনারা আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে যাবেন এবং লাইক করবেন। তো ভিউয়ার্স, আমাদের কমপ্লিট আইপিএস ছাড়াও আমরা কমপ্লিট ট্রান্সফরমার প্লাস আপনার সার্কিট, ডিএসপি সার্কিট এবং স্কোয়ার ওয়েভের সার্কিট আমরা তৈরি করে থাকি এবং পাইকারি এবং খুচরা মূল্যে দিয়ে থাকি। তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি চেষ্টা করি আইপিএসের উপরের কাভার খুলে ভিতরে কি দিয়েছি না দিয়েছি একটু দেখানোর, যেন আপনারা সব কিছু খোলাখুলিভাবে খোলসাভাবে দেখতে পারেন যে ভিতরে কি দিলাম না দিলাম। অনেক ইউটিউবার রয়েছে যে ভিতরে দেখায় না। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আমাদের আইপিএসটি ভালো লাগলে আমাদের আইপিএসের সার্ভিস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।